শীতের দিনে সকালে পিঠা নাস্তা করতে কিন্তু ভালোই লাগে। তো মা দেখি সকালবেলা যখন আমি উঠেছি, মানে তখন বেলা প্রায় 11টা বেজে গেছে, সকালবেলা উঠে দেখি মা পিঠা বানিয়ে রাখছে। আর খুবই সুন্দর হয়েছিল, একদম সফট পিঠাগুলা। তো এটা দিয়ে মাংসের ঝোল দিয়ে খাবো, সকালের নাস্তা ছিল এটা। আর আমার খুবই পছন্দের শাক এখানে রান্না করবে, এটা একদম তেল ছাড়া। এখানে শুকনা মরিচ, তারপর হচ্ছে শাক, রসুন এগুলা দিয়ে মানে ভালো করে সিদ্ধ করে নাড়াচাড়া করে রান্না করে। এটা অনেক খেতে অনেক বেশি মজার, অনেক হেলদি একটা খাবার। এখানে তেল বা শুকনা মরিচ ইউজ করা হয় না। তো এটা অনেক মজার হয়। তো মাকে বললাম মাটির চুলায় রান্না করতে। মাটির চুলায় রান্না যেহেতু অনেক ভালো লাগে, আর শীতের মধ্যে একটু মাটির চুলায় রান্না খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। তো মা এখানে শাকটা রান্না করবে, আর বাকি রান্নাগুলা মা মানে গ্যাসের চুলাই করেছিল, শাকটা শুধু এখানে করেছিল। যদিও আমার অনেক বেশি কষ্ট হয়, তারপর আমাদের যেহেতু আমরা সবাই পছন্দ করি বা ভালো লাগে, এই কারণে মাটির চুলায় রান্না করেছিল। তো আপনারাও গত ভিডিওতে দেখি যে মাটির চুলার রান্নাটা খুবই পছন্দ করেছেন। আসলে মাটির চুলার রান্না যারা খেয়েছেন তারা জানে মাটির চুলার রান্নাটা কত বেশি মজার হয়। তো এখানে কাঁচা টমেটো ছিল, শিম ছিল, তারপর হচ্ছে মূলা, বেগুন আর হচ্ছে মিষ্টি কুমড়া শাক, সবগুলো একসাথে শুটকি দিয়ে রান্না করলে এত মজা হয়। এই বাসি হলে মানে পরের দিন গরম করলে এটা খেতে আরো বেশি মজা হয়, আমার খুবই ভালো লাগে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে তফা বলতেছিল আর আমার বাবা বলতেছিল একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসতে তফাকে। তো বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু বাইরে থেকে ঘুরেও আসি আর একটু খাওয়া দাওয়া করে আসি। বাইরে তো আর শুধু ঘোরা হয় না, খাওয়া দাওয়া কিছু করতে হয়। তো আমরা কিংসে চলে গেলাম। এখান থেকে যেহেতু কিংসটা খুবই কাছে, তো আমরা ওই দিন কিংসে চলে গেলাম। যাওয়ার এখন রেস্টুরেন্টগুলোতে বাচ্চাদের খেলার জন্য যে জায়গা রাখে, আমার কাছে খুবই ভালো লাগে। বাচ্চারা গেলে বোরিং ফিল করে না, কারণ খাবার অর্ডার করলে তো অনেক সময় লাগে খাবারগুলো আসতে, আর এই সময় বাচ্চারা অনেক বেশি বিরক্ত হয়ে যায়। তো এরকম খেলার জায়গা থাকলে বাচ্চারা খেলাধুলা করতে থাকে আর সময়টা পার হয়ে যায়, আর খাবারগুলোও চলে আসে। তো বাচ্চারা খুবই এনজয় করতে পারে। তো এখানে দুইটা খেলার জিনিস ছিল। তফা এখানে ঘোড়ার মধ্যে উঠেছিল, তারপর হচ্ছে স্লিপারে অনেকবার উঠেছে আর অনেক বেশি পছন্দ তফার। বাচ্চাদের খেলার জায়গা থাকলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। তো আমরা প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক বেশি মজার ছিল আর কোয়ান্টিটি অনেক বেশি ছিল। মানে আমরা 3-4 জন ছিলাম, মানে তফা, আমি, তানজিলা আর হচ্ছে আমার মা, মানে সব লেডিসরাই গিয়েছিলাম। তো সবার জন্য অনেক বেশি হয়ে গিয়েছিল, মানে অনেকগুলা ছিল, খেতে অনেক মজা ছিল, স্পাইস দেওয়া ছিল এই কারণে। তো তফারও অনেক বেশি পছন্দ, আমাদেরও অনেক বেশি পছন্দ। আর এর মধ্যে আমাদের মেইন খাবারটা চলে আসবে। তো এখানের খাবার মোটামুটি ভালোই বলা চলে, মানে কাছের মধ্যে বা রিজনেবল প্রাইসের মধ্যে। এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু মাত্র 180 টাকার ছিল, আর দেখেন কতগুলা দিয়েছে, মানে টাকার তুলনায় অনেকগুলা দিয়েছে। আমাদের তো খুবই মজা লেগেছিল খেতে। তফার অনেক বেশি পছন্দ ফ্রেঞ্চ ফ্রাই। যদিও বাচ্চাদের বা বড়দের কারো এরকম ডিপ ফ্রাই করা খাবার খাওয়া উচিত না, তারপরও যেন এগুলাই ভালো লাগে। মানে বিকেল টাইম হলে বা সন্ধ্যার সময় হলে কতদিন না খেলে মনে হয় একটু খেতে বা একটু খাওয়া দাওয়া করি। তো আমাদের এই যে এখানে ফ্রাইড রাইস ছিল, তারপর ভেজিটেবল ছিল, চিকেন ফ্রাই ছিল, আর সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল। আর এই যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো যেন শেষই হচ্ছিল না, মানে অনেক পরিমাণের ছিল তো এই কারণে। তো অনেক বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ।